শুভ বিকাল বন্ধুরা। আজ আমি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। সকালে তো সময় পাইনি, তো এখনও করলাম। দেখো, এখানে আছে সর্ষে ফুল, তার সাথে আমি রসুন কুচি, লঙ্কা কুচি, কালো জিরা, বেসন, তারপরে সুজি, সব কিছু দিয়ে মেখে নিয়েছি, বড়া করবো। আর এর সাথে কিছুটা শাকও ছিল, সেটাকেও কুচিয়ে নিয়েছি। অল্প শাক বলে আমি একটু বেগুন আর আলু কুচিয়ে নিয়েছি, এর সাথে রান্না করবো তাই। আর এদিকে দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে লাল লাল করে ভেজে তুলবো। আর সুজিটা দিয়েছি যেহেতু, কারণ একটু মচমচে করবে, খেতেও ভালো লাগবে। চালের গুঁড়ো দিলে আরও ভালো হয়, কিন্তু চালের গুঁড়ো ছিল না, তাই কী করবো, সুজি দিয়েই করলাম। আর শীতের সময় এই ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে, কারণ সবসময় তো পাওয়া যায় না। আর ফুলের সাথে অল্প একটুই শাক ছিল, সেটুকুই আমি বেগুন দিয়ে আলু দিয়ে করে নেব। ভালো লাগে বেশ খেতে গরম গরম। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে নামিয়ে নেব, তারপরে আমি শাকটা বসিয়ে দেবো। তো তোমাদের কার কার ভালো লাগে এই গরম গরম বড়া খেতে? আমার তো সবই ভালো লাগে, গরম গরম বড়া বলো, বেগুনি বলো। দেখো, বড়াগুলো আমি তুলে নিলাম, এই এখন গরম গরম খেয়ে নেব, তো খুবই ভালো লাগবে। দেখো, আর আমি সেই শাকটা করব, সর্ষে শাকটা, তার জন্য আমি আলুটার বেগুনটা আগে ভেজে তুলে নেবো, নাহলে বেগুনটা পুরো ঘেটে যাবে শাকটার সাথে। কারণ বেগুন তো বেশি সময় লাগে না, একটু তাপ পেলেই গলে যায়। দেখো, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার বেগুনটা তুলে নেব, আলুটার বেগুনটা তুলে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে শাকটা আমি ছেড়ে দেব, মানে রান্না করব শাকটাকে। দেখো, আমি এই যে কালো জিরা দিলাম, দিয়ে আমি এবার শাকটাকে ছেড়ে দেবো, দিয়ে তারপরে রান্না করব। অল্পই শাক, বেশি না। দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। দেখো, আমার শাকটা হয়ে গেল, আর ভালোই লাগছে। বেগুনগুলো আস্তে আস্তে আছে, কারণ না, বেগুনগুলো আগে আমি ভেজে নিয়েছি, তার জন্য আস্তে আস্তে আছে, নাহলে ঘেটে যেত। আর রান্না করবো আমি ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে। আর শীতের সময় ট্যাংরা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। দেখো, মাছগুলো নুন হলুদ ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখানে আলু আছে, আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখো, মাছগুলোকে আমি ভেজে নেব। তো পুরো ভিডিওটা দেখানো হলো না, কেন লং হয়ে যাবে। আর দেখো, এদিকে মাছের ঝোল রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।